আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল একটি রুহানি শক্তি অর্জন করার মহা পবিত্র মূল্যবান একটি আমল নিয়ে। এই আমলটা এতটা পাওয়ারফুল এবং এতটা কামিয়াবিপূর্ণ একটি আমল, আসলে ভাষা প্রকাশ করার মতো সম্ভব না, কেউ বিশ্লেষণও করতে পারবে না। এমনিতে আল্লাহ তাআলার কোনো কালামের ব্যাখ্যা পরিপূর্ণতা কেউই দিতে পারবে না, আমিও পারবো না। এই আমলটা অনেক পাওয়ারফুল এবং শক্তিশালী একটি আমল। যাদের রুহানি শক্তি কম আছে, বিভিন্ন ধরনের সাধনা করে আমল করে সফলতা পাচ্ছেন না, তারা এই আমলটি নিঃসন্দেহে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এই আমলটা কমপ্লিট করার পর অবশ্যই যে কোনো ধরনের সাধনায় আপনারা সফলতা পাবেন ইনশাআল্লাহ। অনেক লোক আছে বছরের পর বছর, যুগের পর যুগ আমল করে কোনো সফলতা পান না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। আসলে এই ধরনের জিনিস তকদিরে থাকা লাগে, আল্লাহকে সন্তুষ্ট করা লাগে। কেননা আল্লাহ তাআলার যে কোনো জিনিস আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেই অর্জন করে নিতে হয়। হয়তোবা এটা কেউ বুঝে জানে, হয়তোবা কেউ বুঝে না, কেউ জানে না, যার কারণে অক্লান্ত পরিশ্রম করেও আপনারা সফলতা পাচ্ছেন না। তো যাই হোক, আজকে আপনাদেরকে বলবো কিভাবে খুব পাওয়ারফুল এবং অতি সহজে রুহানি শক্তি অর্জন করে নিয়ে তারপরে যে কোনো ধরনের সাধনায় কামিয়াবি হবেন। এই আমলটি জালালি জামেলি পরহেজ নেই, কোনো বাছ বিচার নেই, যে কোনো দিন করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র যে কোনো শুভ দিন দেখে শুরু করবেন। রাত এশারের পর থেকে ফজরের আগ পর্যন্ত সময় আছে, এর ভিতরে যে কোনো সময় নির্ধারণ করে নেবেন। এই আমলটি একটানা 21 দিন করতে হবে। প্রতিদিন একই জায়গায় এবং একই সময়ে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমলটি হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার আমল করতে হবে, কিন্তু এখানে একটু অন্যরকমভাবে আমলটা করতে হবে। সূরা ফাতিহার 7টা আয়াত। এই আমলটা আরবিতে করা যাবে না, বাংলায় করতে হবে। আর বাংলায় কিভাবে করতে হবে? প্রথমত যে কোনো ভালো দিন দেখে সূরা ফাতিহার 7টা আয়াতের বাংলা অর্থগুলো মুখস্থ করে নেবেন। যেমন আপনি যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, সেই ক্ষেত্রে এটার বাংলা অর্থ হচ্ছে অতি দয়ালু পবিত্র করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এটা হচ্ছে বাংলা অর্থ। তো এইভাবে প্রত্যেকটা আয়াতের বাংলা অর্থগুলো মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পর নির্জন নিরিবিলি অন্ধকার ফাঁকা রুমের ভিতরে, ডর ভয়ের কোনো কারণ নাই, কোনো সমস্যা হবে না, বন্ধক ঘেরাও লাগবে না, নিজের শরীর বন্ধ করতে হবে না। পশ্চিমমুখী হয়ে বসবেন। বসার পর প্রথমত 3 বার তওবা পড়বেন, 7 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পর যে 7টা আয়াতের 7টা বাংলা অর্থ মুখস্থ করেছেন, 5 নাম্বার বাংলা অর্থগুলো প্রথমত 6 বার পড়বেন। প্রথমত 7টা আয়াত বাংলা অর্থগুলো মুখস্থ করেছেন, এই 7টা আয়াতের আয়াতগুলো বাংলা অর্থগুলো 6 বার পড়বেন পুরাটা। যেমন সূরা ফাতিহা যদি পড়েন, সেক্ষেত্রে বোঝানোর জন্য বলতেছি, ধরেন সূরা ফাতিহা, সূরা ফাতিহা প্রথম থেকে শেষ পর্যন্ত 6 বার পড়বেন। পড়ার পর 7 নাম্বারের সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার যে বাংলা আয়াত আছে, এটা একটানা 21 মিনিট পর্যন্ত পড়বেন। একটা আয়াতের বাংলা অর্থ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শুধুমাত্র এটার বাংলা অর্থটা একটানা 21 মিনিট পড়বেন। এটার বাংলা অর্থ হচ্ছে দেখাও আমাদের সরল পথ। এটা এটা একটানা 21 মিনিট পর্যন্ত পড়তে হবে, কোনো গণনা করা যাবে না। 21 মিনিট পড়া শেষ হইলে তারপরে 7 নাম্বার
যে বাংলা অর্থ আছে ওটা পড়ে শেষ করবেন। এইভাবে একদিনের আমল কমপ্লিট। পুনরায় পরের দিন আমল শুরু করবেন। 7টা আয়াতের বাংলা অর্থগুলো প্রথমত 6 বার পড়বেন তওবা ইস্তেগফার পড়ে, এবং 7 নাম্বারের সময় দেখাও আমাদেরকে সরল পথ, এটা একটানা 21 মিনিট পড়বেন। পড়ার পরে 7 নাম্বার বাংলা অর্থটা পড়ে আমল কমপ্লিট করবেন। এখন কিভাবে বুঝবেন আপনি 21 মিনিট করবেন? প্রয়োজন আপনি ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। অ্যালার্ম বাজবে, 7 নাম্বার বাংলা অর্থ পড়ে আমল শেষ করবেন। এইভাবে একটানা 21 দিন পর্যন্ত করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে রুহানি শক্তি এমন পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আল্লাহ তাআলা দান করবে, পরবর্তীতে যে কোনো জায়গায় যে কোনো কাজে হাত দিলে সফলতা পাবেন, যে কোনো আমল করলে সফলতা পাবেন। তো এটা হলো আমল, এইভাবে করেন ইনশাআল্লাহ। যদি কোনো কারোর বুঝতে কোনো সমস্যা হয় কিংবা যে কোনো ধরনের পরামর্শ কিংবা যে কোনো ধরনের কাজ, ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।